নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে বিজেপি রাজ্য সভাপতি কে হবেন তাই নিয়ে কিন্তু একটা জোর জল্পনা বহুদিন ধরেই আপনাদেরকে আমরা এই খবরের চর্চার মধ্যে রেখেছি। যখন যেমন খবর উঠে আসছিল তখন তেমন খবর আমরা প্রস্তুত করেছি, কিন্তু এবার কিন্তু একদম সময় শেষ এবং সেই সময় কিন্তু আমরা গুনছিলাম একদম সেপ্টেম্বর মাস থেকে। সেপ্টেম্বর মাসের 21 তারিখ আমরা জানতাম যে সুকান্ত মজুমদার, প্রাক্তন বিজেপির যে রাজ্য সভাপতি, যিনি এখনও তার কাজ করে যাচ্ছেন রাজ্য সভাপতি হিসেবে, তার সময় কিন্তু শেষ হয়ে গিয়েছিল। 3 বছরের যে সময়কাল ছিল রাজ্য সভাপতি হিসেবে, এবং সেই সময়কাল শেষ হয়ে যাওয়ার পর থেকেই কে হবেন বিজেপির নতুন রাজ্য সভাপতি সেটা কিন্তু একটা প্রশ্নচিহ্ন ছিল। তার কারণ 2024-এ কিন্তু আশানুরূপ ফল করতে পারেনি বিজেপি পশ্চিমবঙ্গে। তারা 12টি লোকসভা আসন জিতেছে এবং সেই নিরিখে যদি দেখতে হয় 2026-এ কিন্তু বেশ খানিকটা বিপদ রয়েছে এবং 100টার বেশি আসন কিন্তু কোনো মতেই বিজেপি পার করতে পারবে না, তেমন একটা স্ট্যাটিস্টিক্স কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা ইতিমধ্যেই প্রস্তুত করছেন। কিন্তু অন্যদিকে কিন্তু একটা ঘটনা ঘটে গেছে ইতিমধ্যেই। দিল্লির যে নির্বাচন আমরা দেখেছি, দিল্লিতে কিন্তু লোকসভা নির্বাচন এবং বিধানসভা নির্বাচন বিভিন্ন সময় আমরা দেখেছি রেজাল্ট পরিবর্তন হতেই থাকে, কিন্তু গত কয়েক মাসের মধ্যে দিল্লিতে একদম অরবিন্দ কেজরিওয়াল, দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী, তার যে লিকার স্ক্যাম থেকে শুরু করে তার যে শীর্ষমহল, সেই নিয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা প্রচার করে কিন্তু বিজেপি একদম আশানুরূপ ফল করলো এবং 48টি, 70টির মধ্যে 48টি আসন পেয়ে তারা সরকার গঠন করতে চলেছে। এবং সেখান থেকেই দিল্লির মতন কিন্তু পশ্চিমবঙ্গে একটা নতুন আশায় বুক বাঁধতে শুরু করে দিয়েছে ইতিমধ্যেই বিজেপি। এবং সেই দিক থেকে পশ্চিমবঙ্গে যখন এসেছেন আরএসএস প্রধান মোহন ভাগবত, আপনাদের আগেই জানিয়েছিলাম 10 দিনের সফরে, ঠিক তখনই কিন্তু রাজ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং রাজ্যের এখনো পর্যন্ত যে রাজ্য সম্পাদক, রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, তারা দুজনেই গিয়েছেন নয়াদিল্লিতে এবং নয়াদিল্লিতে একদম সরাসরি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে কিন্তু বৈঠকে বসেছেন। তারা পশ্চিমবঙ্গের যে পর্যবেক্ষক, তারাও কিন্তু নয়াদিল্লিতে বর্তমানে উপস্থিত রয়েছেন এবং তাদের সবার যে একটা মিলিত বৈঠক হচ্ছে, সেখানে কিন্তু রাজ্য সভাপতির নাম অবশ্যই উঠে আসছে এবং সেই খবর কিন্তু অবশ্যই আপনাদেরকে জানাবো যে কার কার নাম উঠে আসছে, শেষ দৌড় পর্যন্ত কারা কারা এগিয়ে থাকছেন এবং তার পেছনে কোন কোন যুক্তি এসে দাঁড়াচ্ছে বিজেপির নতুন রাজ্য সভাপতি চুজ করার ক্ষেত্রে। যে খবর উঠে আসছে ইতিমধ্যেই, অবশ্যই কিন্তু সবচেয়ে বর্তমানে পশ্চিমবঙ্গে বিজেপির যে জনপ্রিয় নেতা, তার নাম কিন্তু অবশ্যই উঠে আসছে। তিনি শুভেন্দু অধিকারী, আর কেউ নন, রাজ্যে বিরোধী দলনেতা। কিন্তু বিজেপির কিন্তু এই মুহূর্তে আমরা দেখেছি যে বিজেপির যেটা নিয়ম যে এক ব্যক্তি এক পথ, সেই ক্ষেত্রে শুভেন্দু অধিকারী কিন্তু ইতিমধ্যেই গত 4-5 বছর ধরে পশ্চিমবঙ্গে বিরোধী দলনেতার হিসেবে তার কাজ করে যাচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে যে রাজ্য সভাপতির পদ তাকে দেওয়া হয় বিজেপির তরফে, তাহলে তাকে কিন্তু যে বিরোধী দলনেতার পদ সেটা ছাড়তে হবে এবং সেই ক্ষেত্রে কিন্তু বিরোধী দলনেতার পদ শঙ্কর ঘোষকে দেওয়া হতে পারে। আমরা দেখেছি ছায়া সঙ্গী শুভেন্দু অধিকারীর শঙ্কর ঘোষ, তাকে কিন্তু এই পদ দেওয়া হতে পারে। এবং অন্যদিকে যে নামটা উঠে আসছে সেটা কিন্তু অবশ্যই তাৎপর্যপূর্ণ, যে কেন শুভেন্দু অধিকারীর নাম উঠে আসছে। শুভেন্দু অধিকারীর সবচেয়ে গুরুত্বপূর্ণ এখনো পর্যন্ত যে পলিটিক্যাল একটা স্টান্ট, সেটা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, একদম স্ট্যান্ডিং মুখ্যমন্ত্রীকে নন্দীগ্রামে 2021 সালে হারিয়ে দেওয়া। তারপর থেকে কিন্তু অমিত শাহ কিংবা নরেন্দ্র মোদী একদম পুরোপুরি বিশ্বাস করতে শুরু করেন শুভেন্দু অধিকারীর ওপর এবং শুভেন্দু অধিকারী পারবে বর্তমানে পশ্চিমবঙ্গে বিজেপিকে সামলে রাখতে কিংবা এগিয়ে নিয়ে চলতে, সেরকম একটা বিশ্বাস কিন্তু করেছিলেন এবং যার প্রতিফলন হিসেবে কিন্তু আমরা দেখেছিলাম 2024-এর যে লোকসভা নির্বাচন, একদম সামগ্রিক যে প্রত্যেকটি 42টি আসনেই যে প্রার্থী নির্বাচন, সেটা কিন্তু করেছিলেন শুভেন্দু অধিকারী এবং তার ইচ্ছা মতন তিনি কিন্তু প্রার্থী নির্বাচন করেছিলেন। দিলীপ ঘোষের মতন প্রাক্তন রাজ্য সভাপতি এবং প্রাক্তন যে সাংসদ, তাকেও তার মেদিনীপুর কেন্দ্র থেকে দাঁড় করাননি, তিনি অন্য একটি দুর্গাপুর কেন্দ্রে দাঁড় করিয়েছিলেন, যা নিয়ে জল্পনা হয়েছিল, বহু চর্চা হয়েছিল। কিন্তু শুভেন্দু অধিকারী নিজের ইচ্ছেতেই কিন্তু এই ঘটনাগুলো ঘটেছিল বলে রাজনৈতিক যারা বিশ্লেষক তারা কিন্তু এই খবর উঠিয়ে এনেছিলেন এবং সেই জায়গা থেকেই শুভেন্দু অধিকারী কিন্তু একটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ নাম কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বের কাছে, যে পারলে শুভেন্দু অধিকারী পারবেন এই মমতা সরকারের শাসন শেষ করতে। ঠিক সেই জায়গা থেকে শুভেন্দু অধিকারীর নাম যেমন উঠে আসছে,
অন্যদিকে একদম কাটে কাটাক্কার যাকে দিয়ে বলা হচ্ছে যে পশ্চিমবঙ্গে বিজেপি বলতে বিজেপিকে প্রতিষ্ঠা করেছিল কিন্তু দিলীপ ঘোষ, এবং দিলীপ ঘোষের যে একদম রাজ্য সভাপতির পদ 2016 সালের পর থেকে সেটা কিন্তু তিনি অলংকৃত করেছিলেন, এবং তার নেতৃত্বে বিজেপি একটা বিপুল পরিমাণ আসন লাভ করেছিল 2019 সালের যে লোকসভা নির্বাচন সেখানে, এবং আমরা কিন্তু দেখেছিলাম 2021 সালেও 77টি বিধানসভার সিট কিন্তু পেয়েছিল দিলীপ ঘোষ যখন রাজ্য সভাপতি। সুতরাং দিলীপ ঘোষকে কিন্তু কোনোভাবেই বাদ রাখা যাচ্ছে না, এবং আপনাদেরকে আরও একবার মনে করিয়ে দিই যে দিলীপ ঘোষ কিন্তু বর্তমানে কোনো ধরনের কোনো সাংবিধানিক পদে নেই, না তিনি বিধায়ক, না তিনি বর্তমানে কিন্তু সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছেন। সুতরাং দিলীপ ঘোষ সম্পূর্ণ ফাঁকা বসে আছেন, এবং তিনি যেহেতু আরএসএসের কাছাকাছির লোক, তিনি আরএসএস থেকেই উঠে এসেছিলেন, আরএসএসের কথা মতোই একদম সক্রিয় রাজনীতিতে তিনি অংশগ্রহণ করেছিলেন, তাই তাকে এই দায়িত্ব দেওয়া হতে পারে এমন একটা সম্ভাবনাও কিন্তু উঠে আসছে, এবং দিলীপ ঘোষ কিন্তু হয়তো পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারীর সঙ্গে একটা নতুনভাবে বিজেপির যাত্রা তৈরি করতে পারে 2026কে সামনে রেখে। তেমন একটা বক্তব্য যখন উঠে আসছে, আরও দুটো নাম কিন্তু অবশ্যই তাৎপর্যপূর্ণ। শ্রমিক ভট্টাচার্য, আমরা জানি ইতিমধ্যেই তিনি কিন্তু রাজ্যসভার সাংসদ, এবং রাজ্যসভার সাংসদ তিনি নতুন রাজ্যসভার সাংসদ হয়েছেন, এবং শ্রমিক ভট্টাচার্যের যে একটা অবদান, তিনি কিন্তু পুরনো বিজেপি মানুষ, এবং তার সঙ্গে আরএসএসের যে একটা সম্পর্ক, সুসম্পর্ক রয়েছে সেটা কিন্তু আমরা জানি। রাজ্য রাজনীতিতে অজাত শত্রু হিসেবে কিন্তু শ্রমিক ভট্টাচার্য পরিচিত, এবং সেই জায়গা থেকেই শ্রমিক ভট্টাচার্যের নাম উঠে আসছে। এবং পশ্চিমবঙ্গে যখন বিজেপির একজন মাত্র বিধায়ক ছিল, বাম আমলে বসিরহাট থেকে লড়াই করে জেতার মতন একজন মানুষ কিন্তু শ্রমিক ভট্টাচার্যই ছিলেন। আপনাদের মনে থাকবে বাই ইলেকশনে তিনি জয়লাভ করেছিলেন, এবং তিনি একমাত্র বিজেপির বিধায়ক ছিলেন সেই সময়কালে, এবং সেই সময় থেকে বিজেপি করা একজন মানুষ শ্রমিক ভট্টাচার্য অত্যন্ত সুবক্তা হিসেবেও পরিচিত রাজনৈতিক পরিসরে। তার নাম যেমন উঠে আসছে, ঠিক তেমনভাবেই কিন্তু একটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ নাম উঠে আসছে, যাকে কিন্তু বিজেপি ইতিমধ্যেই খুব গভীরভাবে ভরসা করতে শুরু করেছে, একটা মহিলা মুখ। তার কারণ পশ্চিমবঙ্গে মহিলা শাসকের বিরোধিতা করার ক্ষেত্রে বিরোধী দলেরও একজন মহিলা মুখ দরকার, তেমন একটা নাম উঠে আসছে, এবং যিনি কিন্তু বর্তমানে গত কয়েক বছর ধরে রাজ্য সম্পাদকের পদ সামলাচ্ছেন, অগ্নিমিত্রা পালকে আমরা দেখেছি যে বিভিন্ন সময় বিজেপি কিন্তু নিজেদের ইচ্ছে মতন একদম ব্যবহার করেছে। তার যে মুখ, তার যে বক্তব্য, তার যে একদম রণংদেহী একটা স্টাইল, সেটাকে বিজেপি ব্যবহার করেছে বিভিন্ন ভোটে। যখন যেমন বলেছে তাকে তখন তেমন লড়াই করেছেন তিনি, এবং 2021 সালের ভোট, 2022 সালে একটি উপনির্বাচন, 2024 সালে লোকসভা নির্বাচন, তিনি বিধায়কের পদ ছেড়ে দিয়ে কিন্তু লোকসভা নির্বাচনে লড়াই করলেন, এবং পার্টির কথা অনুযায়ী পার্টির অনুগত কর্মী হিসেবে লড়াই করছেন, এবং রাস্তায় ঘাটে বিভিন্ন সময় বিজেপি প্রার্থীরা, বিজেপি কর্মীরা যখনই আক্রান্ত হচ্ছেন আমরা দেখছি কিন্তু অগ্নিমিত্রা পাল পৌঁছে গিয়েছেন সবার আগে। সুতরাং সেই জায়গা থেকে একজন লড়াকু নেত্রী হিসেবে অগ্নিমিত্রা পালের নামও কিন্তু উঠে আসছে, একজন মহিলা মুখ্যমন্ত্রীকে কন্টেস্ট করার জন্য, মহিলা একজন বিজেপি রাজ্য সভাপতি, সেই নাম কিন্তু উঠে আসছে। এবং এই চারটি যে নাম, তার মধ্যে অবশ্যই আমরা দৌড়ে কিন্তু এগিয়ে রাখছি, এবং যে খবর উঠে আসছে বিজেপি সূত্র মারফত, বিজেপিও কিন্তু দৌড়ে এগিয়ে রাখছে শুভেন্দু অধিকারীকে। কিন্তু শুভেন্দু অধিকারীর ওই যে একটা সমস্যা, সেটা নিয়ে কিন্তু তার যে পাস্ট, সেটা নিয়েই কিন্তু এখনো পর্যন্ত দ্বন্দ্বে রয়েছে বিজেপি। যে বিজেপির সামগ্রিক যে একটা ঘরানা রয়েছে, বিজেপির সামগ্রিক যে একটা হিন্দুত্ববাদী চেতনা রয়েছে, সেইটাকে শুভেন্দু অধিকারীর মধ্যে এখনো পর্যন্ত সামগ্রিকভাবে প্রবেশ করেছে। শুভেন্দু অধিকারী কি আরএসএসের নেতা, কিংবা আরএসএস একটা ঘরানার মধ্যে দিয়ে আসতে পেরেছেন, কিংবা হিন্দু ভোট তিনি বলছেন মুখে, কিন্তু তার যে প্রাক্তন তৃণমূলের যে তকমাটা, প্রাক্তন তৃণমূল নেতা হিসেবে তার যে তকমাটা, কিংবা তার পরিবার প্রাক্তন তৃণমূল কর্মী হিসেবে তাদের যে পরিচিতি, সেটা কি কোনোভাবে ছাড়িয়ে একদম সম্পূর্ণভাবে বিজেপি হয়ে উঠতে পেরেছেন শুভেন্দু অধিকারী? আরএসএসের পক্ষ থেকে কিন্তু একটু হলেও একটা খটকা রয়েছে শুভেন্দু অধিকারীকে কেন্দ্র করে। কিন্তু ওই যে বললাম, জনপ্রিয়তার নিরিখে কিন্তু শুভেন্দু অধিকারী সবাইকে ছাড়িয়ে যাচ্ছেন, এবং অবশ্যই পশ্চিমবঙ্গে বিরোধী মুখ বলতে কিন্তু এই মুহূর্তে যে কেউ নিঃসন্দেহে শুভেন্দু অধিকারীর নামই বলবেন। এবং সেই জায়গা থেকে তথাগত রায়ের মতন বর্ষিয়ান রাজনীতিবিদকে আমরা কিন্তু বলতে শুনেছি, শুভেন্দু অধিকারীকে অস্থায়ী সময়ের জন্য হলো বিজেপি রাজ্য সভাপতি করে দেওয়া উচিত। সাংগঠনিক স্তরে কিন্তু বিজেপিটাকে শুভেন্দু অধিকারী এগিয়ে নিয়ে যেতে পারবেন। আমরা ইতিমধ্যেই আপনাদের আরও একবার
মনে করিয়ে দিই যে গত যে লোকসভা এবং গত যে বিধানসভা 2021 সালে সেই নির্বাচনগুলোতে কিন্তু তৃণমূল কংগ্রেস রাজ্যের শাসক দল এবং বিজেপি রাজ্যের প্রধান বিরোধী দল তাদের যে ভোট পার্সেন্টেজ বলছি সিট নয়, কিন্তু ভোট পার্সেন্টেজ সেটা কিন্তু খুব একটা দূরত্ব নয়। 39% যেখানে বিজেপি ভোট পেয়েছিল 2024 লোকসভা নির্বাচনে, সেখানে কিন্তু রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস 46% ভোট পেয়েছিল। সুতরাং আপনারা বুঝতেই পারছেন 7% একটা ডিফারেন্স এখনো পর্যন্ত রয়েছে দুই দলের মধ্যে, এবং অবশ্যই সেই শতাংশের দূরত্ব কতদিনে মেটে আমরা অবশ্যই নজর রাখবো সেই দিকে, এবং অবশ্যই সেই শতাংশের হিসেব মেটানোর জন্য কিন্তু একজন কড়া রাজ্য সভাপতি, একজন কড়া সংগঠক, একজন কড়া নেতা দরকার অবশ্যই বিজেপির, এবং সেটা কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা বুঝতে পারছেন। আমরা জানি না যে আরএসএস প্রধান মোহন ভাগবত তিনি এই 10 দিনের যে সফর করলেন পশ্চিমবঙ্গে তার কতটা এফেক্ট 2026 নির্বাচনে পড়বে, এবং ইলেকট্রাল ভোটের ক্ষেত্রে কিন্তু একদম সংখ্যাটাই সবচেয়ে আগে এগিয়ে আসে। সেই সংখ্যাকে বাড়াতে পারবে বিজেপি, নাকি আবারও বিভিন্ন প্ল্যান প্রোগ্রাম করে বিজেপির মতোই থেকে যাবে প্রধান বিরোধী শক্তি হিসাবে। এবং অবশ্যই আমরা নজর রাখবো যে তৃণমূল কংগ্রেস কিভাবে বিজেপিকে এই রাজ্য সভাপতি হওয়ার পর বিজেপিকে কিভাবে ট্রিট করে, বিজেপির রাজ্য সভাপতিকে কিভাবে বিভিন্নভাবে ট্যাকেল করে তৃণমূল কংগ্রেস শাসক দল হিসেবে, সমস্ত খবরই আপনাদের কাছে তুলে ধরবো আমরা। আপনারা দেখতে থাকুন টক টু বাংলা। ভুলবেন না টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। ধন্যবাদ।